বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে? এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সবচেয়ে যিনি চিন্তায় পড়ে গেছেন সেই ভদ্রলোকটির নাম মোহাম্মদ ইউনূস। ইউনূস চাচার হাতে আর মাত্র 2 মাস সময়। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। একটা মারাত্মক বিষয়, সমন্বয়করা জিহাদের প্রস্তুতি দিচ্ছে, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওটা আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। হেসে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেসে ফেলার মতোই তো কথা। এমন কথা শুনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, যদিও পদটা হচ্ছে বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কি বলেছেন তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সব চক্রান্তের অপরাধী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। অন্যদিকে আবার আমেরিকা আবার হাত কামড়াচ্ছে যে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এই কাদের বসালাম আমরা। শেখ হাসিনা সরকারকে, নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে এখন রাজত্ব করছে। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমেরিকা এই কাণ্ডটা ঘটিয়েছে। গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাহায্যেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। এখন আমেরিকা হাত কামড়াচ্ছে, অন্যদিকে ভারতও চিন্তা শুরু হয়েছে। কারণ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নতুন করে বাণিজ্য শুরু করেছে এবং সেই বাণিজ্যটা এমন দিকে যাচ্ছে যে এই দেশটার সহযোগিতায় খুব অচিরেই অস্ত্র এবং মাদক সাপ্লাই হবে, যেটা কখনোই শেখ হাসিনার আমলে হয়নি। আর কি হলো সবটা শোনাবো। বাংলাদেশের এই মুহূর্তের আপডেটটা কি সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে। এবং শুধু তাই নয়, যারা যারা বাংলাদেশে অপরাধমূলক কাজকর্ম, হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকের বিচার হবে। দেশের উন্নতিটা এখন আর বড় কথা নয়। শান্তিতে নোবেল জয়ীর মুখে কোনো শান্তির কথা গত 2-3 মাসে আমরা শুনতে পাইনি। বাংলাদেশ সরকারের এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এবং ঘোষণা করলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড শুধু নয়, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। অর্থাৎ দেশে গত 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে যা হয়েছে আপাতত সেগুলোর বিচার করবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দেশের উন্নতিটা কবে হবে? যদি এই অভিযোগ থাকে বাংলাদেশিদের যে হাসিনার আমলে অপরাধ হয়েছে, দেশের উন্নতি হয়নি, তাহলে দেশের উন্নতির কথা কোথায়? মানুষের অর্থনৈতিক উন্নতির কথা কোথায়? খাবার পাচ্ছে না। ভারত থেকে চাল, ডাল, গম, ডিম, আলু, পেঁয়াজ, মশলা সবকিছু সাপ্লাই করতে হয়। প্রতিদিন এরা সোশ্যাল মিডিয়ায় ভারত বয়কটের ডাক দেয়, আর সেই ভারত থেকে না গেলে এরা প্রতিদিন হাঁপিয়ে মরবে। 1 মাস যদি ভারত সরকার এদের দেশে জিনিসপত্র পাঠানো বন্ধ করে দেয়, এরা খেতে পাবে না। ডিমের দাম ওদের টাকায় 20 টাকা উঠে গেছিল ভারত পাঠানোর পর, তবে আবার ওই 8-10 টাকায় এসেছে। কয়েকদিন আগেই কয়েক হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। 100 দিনের যে মার্কশিট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, সেখানে আইন, প্রশাসন থেকে ব্যবসা বাণিজ্য প্রায় সব ক্ষেত্রেই কিন্তু ঢাহা ফেল করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই 100 দিনে মোহাম্মদ ইউনূসের পুরো এই যে সময়টা কিভাবে কেটেছে বাংলাদেশকে নিয়ে, তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে প্রকাশ করব। কিন্তু হঠাৎ করে কেন সামরিক শাসনের সম্ভাবনা বাংলাদেশ জুড়ে উঠলো, সে বিষয়ে কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। ঠিক 2 দিন আগে যারা আমেরিকান হিন্দু এবং আমেরিকান ভারতীয় বংশোদ্ভূত, তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তারা সংখ্যালঘুদের উপর যে নিয়মিত অত্যাচার হয়েছে তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলেন বাংলাদেশকে স্যাংশন লাগানো হোক এবং নিষিদ্ধ ঘোষণা করা হোক। কিন্তু সেই বিস্ফোরক চিঠিতে বা সেই বিস্ফোরক প্রতিবেদনে আরও এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লুকানো ছিল, যা আন্তর্জাতিক স্তরে সেই অর্থে কিন্তু প্রচার হয়নি। কি ছিল?
যদি আপনারা সেই মার্কিন এবং আমেরিকান হিন্দু কমিউনিটির নেতা ডাক্তার ভরত বড়াইয়ের সেই ইন্টারভিউ দেখেন, তাহলে দেখবেন উনি খুব ইন্টারেস্টিংলি একটা লাইন বলেছেন। তিনি বলেছেন, ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি। অর্থাৎ এটা ঠিক যে বাংলাদেশ এখন সেনাবাহিনী দ্বারা কন্ট্রোলড হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর শাসন দ্বারাই বাংলাদেশ চলছে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে কিন্তু পাগল নয়, তাহলে কেন এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হলো, এবং এই ধরনের কথা যখন ডোনাল্ড ট্রাম্প অব্দি পৌঁছালো, তখন ডোনাল্ড ট্রাম্প ঠিক কী ভূমিকা পালন করতে পারে। আর এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একাধিক নিউজ পেপার, এমনকি বিশ্বের তাবড়ো তাবড়ো সংবাদপত্র রীতিমতো চর্চা করছে। যদিও বিশ্বের একাধিক নিউজ পেপার হয়তো আপনাদের কাছে পৌঁছায় না, কারণ বাংলাদেশের মিডিয়া এক সংকীর্ণ দুনিয়ায় পড়ে আছে। তারা ঠিক সেগুলোকেই দেখায় যেটা সরকার চায়। তার জন্য দেখবেন বাংলাদেশের আউটকামিং শেষ 3 মাসে বাংলাদেশ সম্পর্কে খুবই নগণ্য। আসল ইস্যুগুলো ছেড়ে, ডিসকাশন ছেড়ে তারা এমন কিছু ইস্যু শেষ 3 মাসে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, তা আলটিমেটলি বাংলাদেশের সম্মান এবং ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করেছে। এবার আসল কথায় ফেরা যাক, কেন হঠাৎ করে সামরিক শাসনের প্রসঙ্গ এই ভরত বড়াই ডাক্তার ভরত বড়াই জনসমক্ষে বললেন, এবং কেনই বা ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি এই ধরনের একটা বিষয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন। এ প্রসঙ্গে বলে রাখি, কালকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কিন্তু প্রথম অফিসিয়ালি এক মিটিং হয়েছে, যেখানে দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী, যেভাবেই ভাবুন, তারা উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর এই ধরনের হাই ভোল্টেজ মিটিং কিন্তু এই প্রথমবার হলো। ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে না, ডোনাল্ড ট্রাম্প জিতুক বা হারুক তার উপরে বাংলাদেশের কোনো যায় আসে না, এই ধরনের একাধিক কথা কিন্তু ইউনুস সরকারের পল্টু মস্তান এবং সমন্বয়করা এর আগে ঢালাওভাবে প্রচার করেছিল। কিন্তু কাল আমেরিকা কি বলল মিটিংয়ে? আমেরিকা প্রধানত 5 থেকে 6টা বিষয় বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছে কালকে। তারা বলেছেন, আমেরিকা চায় বাংলাদেশে বর্তমানে সমস্ত রাজনৈতিক দল যেন রাজনীতি করতে পারে। অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমেরিকা প্রেস রিলিজ করে কালকে জানিয়েছে, সেখানেই কিন্তু ইউনুসকে সব থেকে কড়া বাউন্সারটা দিয়ে দিয়েছে কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারা বলেছেন, সব রাজনৈতিক দলের লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে এবং যেভাবে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধাচরণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ কিন্তু আমেরিকা কালকে করে দিয়েছে। পাশাপাশি কি বলেছে? তারা বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র শান্তি শৃঙ্খলার পুনরুদ্ধার করার জন্য ভাবছে এবং বাংলাদেশকে সহায়তা করবে। অর্থাৎ কার্যত আমেরিকা কিন্তু কালকে স্বীকার করে নিল শেষ 3 মাসে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। পাশাপাশি জবাবদিহিতায় বিশ্বাস করছে আমেরিকা। অর্থাৎ এই সামাজিক অবনমন ঠিক কিসের জন্য হলো, সেই জবাব মোহাম্মদ ইউনুস যেন জনসমক্ষে দেন, এরকমই এক্সপেকটেশন কিন্তু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। অর্থাৎ এই ধরনের হাই ভোল্টেজ মিটিং এর পর বাংলাদেশ সম্পর্কে যেরকম প্রেস রিলিজ বা যেরকম খবর আন্তর্জাতিক মহলে চর্চা হচ্ছে, ঠিক সেখানে কিন্তু সরকারের ব্যর্থতাকে। আর এই গ্লোবাল ভিলেজে আমরা জানি যে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল, এবং একটি দেশের সাথে আরেকটি দেশের অনেক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। তো সেই প্রেক্ষাপটে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? এবং বর্তমানে যে আমাদের যে বাংলাদেশে যে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ ইউনুস, তার অবস্থা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? সো এইগুলো নিয়ে সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা হচ্ছে, এবং প্রত্যেকটি বাঙালি এই বিষয়টি নিয়ে কনসার্ন, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কনসার্ন। কারণ হচ্ছে, যদি বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। আর সর্বোপরি এই সৎকুর মহাজন ইউনুসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে? সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলায় খেয়ে বাংলাদেশেই মারা যাবে? এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি নিউজ হয়েছে, এবং সেই প্রতিবেদনে একজন আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান, তার নাম হচ্ছে ডক্টর ভরত বড়াই, উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এনডিটিভিতে ঠিক এইভাবে আসছে যে ইন্ডিয়ানস আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেনস্ট বাংলাদেশ। সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছেন,
ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানরা একটা বিশাল প্রভাব বিস্তার করে, আর সেটি যদি হয় তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎ কি অন্ধকার? তাহলে আমাদের দেশটিকে স্যাংশন দিয়ে আসছে, আমাদের দেশে কি দুর্ভিক্ষ হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত, সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত, এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাসরত আছে প্রত্যেকটি মানুষই এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে। এমন একটি সুন্দর দেশ এই সুদখোর মহাজন ইউনূস কোথায় নিয়ে যাচ্ছে? তারপরে আপনারা জানেন যে এটি সবার কাছেই পরিষ্কার যে হিলারি ক্লিন্টন ছিল, হিলারি ক্লিন্টন হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের খুব ঘনিষ্ঠজন, এবং ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস নিয়মিত ডোনেট করতেন। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইউনূসের প্রতি স্বভাবতই, যেহেতু তার প্রতিপক্ষ, তার এন্টি, এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে, যেটি এখন এক্স হয়ে গিয়েছে, এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে, ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে, বর্তমান এক্সে, সে কনসার্ন প্রকাশ করেছে। সে বলেছে যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখাশোনা করবে না, কারণ যেটি জো বাইডেন যেটি করেনি। সে তার এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা ম্যানিফেস্টো বলতে পারেন, যে সে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে, সে যদি ক্ষমতা আসে তাহলে সে এটি ভালোভাবে এটি দেখবেন, বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এনডিটিভির সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, এই দুইটি বিষয় যদি আমরা একত্রে করি, বিশ্লেষণ করি, এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন, প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত, সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে। তার মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি, সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে, তাহলে কাদের উপরে আসবে, কারা আক্রান্ত হবে? দেখেন, প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে, সেই ব্যক্তি পর্যায়ে হবে, উপদেষ্টারা হবে আসিফ, নাহিদ, মাহফুজ, যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে, যারা হিন্দুদের উপরে হামলা করার জন্য উস্কে দিচ্ছে। ইউনূসের উপরে আসবে, সুদখোর মহাজন ইউনূসের উপরে আসবে, কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে। তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে, আর্মির উপরে যদি আসে সেটি কি হবে? জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে, সেই শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ আর্মিদেরকে ফেরত পাঠানো হবে, বা নতুন করে ওখানে কোনো শান্তিরক্ষা মিশনে নেওয়া হবে না। কারণ এখানে এনডিটিভিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকারে এই কথা বলা হয়েছে, যে নিউজ প্রতিবেদনটি সেখানে বলা হয়েছে যে এই ইউনূস হচ্ছে একটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, এটি হচ্ছে একটি পাপেট গভর্নমেন্ট, স্পষ্ট করে এখানে বলা হয়েছে। তার মানে হচ্ছে আর্মি তাদের এই ইউনূসকে ব্যাকআপ দিচ্ছে, তার মানে পুরোটা দোষ আর্মির উপরে চাপানো হচ্ছে, তার মানে আর্মির উপরে সেই স্যাংশনগুলো আসবে। তারপর দেশ হিসাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গার্মেন্টসের একটা বিশাল বাণিজ্য আছে, আমরা অনেক গার্মেন্টস পণ্য রপ্তানি করে ওখান থেকে আয় করি, 80% রপ্তানি আসে গার্মেন্টস সেক্টর থেকে। আর সেটি যদি হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টসগুলো প্রায় বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন আসে তাহলে বাংলাদেশটি একটা একেবারে পঙ্গু হয়ে যাবে। এই উপদেষ্টাদের জীবন বিপন্ন হবে, উপদেষ্টারা কোথাও পালাতে পারবে না, আর্মির উপরে স্যাংশন আসবে এবং দেশের অর্থনীতি একেবারে পুরাটাই ব্রোকেন হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। এবং আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ইন্ডিয়ানসরা যারা আছেন তারা কিন্তু
স্যাংশন দেওয়ার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবে। তাহলে আমাদের উপর স্যাংশন কি তাহলে দিয়ে আসছে? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে? আমরা কিভাবে থেকে বাঁচতে থেকে আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি, দেখি যে 10 তারিখে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করতে চেয়েছিল, বিক্ষোভ মিছিল, এবং নূর হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে চেয়েছিল, সেখানে যেভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে, নারীদের উপরে হামলা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উপরে, এই বিষয়গুলো যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন দেখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে এবং বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবার রাইট, ফ্রিডম স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট এগুলো প্রকাশ করার মতো স্বাধীনতা দিতে হবে। তারা কনসার্ন প্রকাশ করেছে। তাহলে বুঝেন যে বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। তারপর ভারত আরো একটি কথা বলেছেন, ভারত বড়াই, দেশ ভারত না, ভারত বড়াই আরো একটি কথা বলেছেন। দেখেন উনি কি বলেছেন এনডিটিভিতে। উনি বলেছেন, এ লট অফ পিপল আর টকিং অ্যাবাউট এক্সটার্নাল ইন্টারফারেন্স ইন দ্য ওভারথ্রো অফ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ। তিনি আরো বলেছেন যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ডেমোক্রেটস ইঞ্জিনিয়ার দ্য কো ইন বাংলাদেশ ইন দেয়ার কান্ট্রিজ বোথ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। তার মানে উনি ওই এনডিটিভি আরো বলেছে যে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই ডেমোক্রেটরা কাজ করেছে, সহযোগিতা করেছে। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই এর বিপক্ষে অবস্থান নেবে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বাংলাদেশে স্যাংশন দিতে পারে। যদি বাংলাদেশে স্যাংশন দেয় তাহলে আমাদের দেশে একটা ডেফিনেটলি একটি দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। আফগানিস্তানের চেয়ে একটি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। তাই আমি বলবো এই অবস্থা আমরা কখনো চাই না, এটা কখনো আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। আমরা এই দেশটাকে ভালোবাসি। তাই আমি মনে করব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, আবারও বলছি আমি, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত হবে আসুন সম্মিলিতভাবে, সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই দখলদার সুদখোর মহাজন ইউনূসকে, অসাংবিধানিক সুদখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি, অর্থনৈতিক চাকাকে আবারও সচল করি, বাংলাদেশের মানুষের ভাগ্যকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনি। আসুন সকলে মিলে ৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, এখনো সেই সুদখোর মহাজন ইউনূসের হাত থেকে এই দেশটিকে রক্ষা করি। নয়তোবা এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, নয়তোবা এই দেশে গৃহযুদ্ধ দেখা দিবে। এই সুদখোর মহাজন ইউনূস কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু উনি সামাজিক ব্যবসা করার জন্য পাচার করে ফেলবে। অলরেডি উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হুন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই সামাজিক সুদের ব্যবসা করার জন্য। এখন উনি নির্দ্বিধায় গ্রামীণ ব্যাংকের কর্মৌকুফ করে দিয়েছেন, নির্দ্বিধায় উনি বিশ্বে টাকা পাচার করে উনি সারা বিশ্বে সামাজিক ব্যবসা করবেন। বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য নিয়ে এই সুদখোর মহাজন ইউনূস ছিনিমিনি খেলছেন। বাংলাদেশের মানুষের হাতে আজকে উনি ভিক্ষার থালা তুলে দিচ্ছেন। তাই প্রিয় দেশবাসী, আসুন সকলে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। যেভাবে ১৯৭১ সালে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম ৭১-এ, যেভাবে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, একইভাবে আসুন সুদখোর মহাজনকে ইউনূসকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, শান্তি ফিরিয়ে আনি। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।